রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রাধে রাধে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকে পুরো ঘর ঝাড়ছি। কাল আগের আসার পরে কৃষিঘর থেকে আসার পরে একবার ঝেড়েছি এসেই, কারণ নোংরা হয়েছিল। আবার এখন ঝেড়ে ঝুড়ে রেখে তারপর যাব। আবার কবে না কবে আসবো ঠিকানা নেই। তাহলে ঘরগুলো নোংরা হয়ে যায়। আমি যখন আসি তখনই পরিষ্কার করি। আমার বড়মশাই তো এত পরিষ্কার করতে পারে না, করে না। তার জন্য পরিষ্কার করে রেখে যাচ্ছি। আবার কয় মাস পরে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এদিকে পরিষ্কার করে বালতি উল্টি গুছিয়ে টুছিয়ে রেখেছি। ঘর ঝেড়ে এসে এখানে আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, আর এদিকে মা কথা বলছে। মার সাথে গল্পও করছি আর চা খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর পেটটা ঠান্ডা করে তারপর আমি যাব রুটি সবজি বানাতে। কালকের বাসি তরকারি ছিল, সেটা দিয়ে আমি আর আমার বড়মশাই রুটি খেয়ে নিয়েছি। আর মা বাসি খায় না, তার জন্য মার জন্য ভেন্ডি আলু ভাজা করছি। আর বাকিটা যা থাকবে সেটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে আমাদের। তো এখানে চাটা খেয়ে নিই, তারপর বাকি সমস্ত কাজ করব। সকাল সকাল খুব খিদে পেয়ে যায়। চাটা খেলে একটু পেটটা ভরা থাকে, আর একটা চার নেশা হয়ে গেছে। তো এখানে চা খেয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এদিকে বড়মশাইকে খেতে দিয়ে দেব। তারপর আমি ভাজাটা করে নেব। এর মধ্যে আমার একটু কাকি শাশুড়িও এসেছিল, ওনাকেও চা আর রুটি খেতে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর এখানে রুটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভাজাটা বসিয়ে দিলাম। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, তারপর ভেন্ডিটা দিয়ে দেব। আর এখানে কুচানো কুচানো কাঁচা লঙ্কা আছে ভেন্ডির সাথে, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিচ্ছি। তারপর এখানে বড়মশাইকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাজাটা হচ্ছে। তারপর আমি ছেলের ব্ল্যাঙ্কেটের কভারটা ধুয়ে দিয়েছি। ধুয়ে বাসনটা ধুয়েই ভাবছিলাম। তারপরে এক জায়গায় যেতে হয়েছে, বাইরে গেছিলাম কাজের জন্য, কোনো একটা বিশেষ কাজের জন্য। তো এসে কাপড়ও চেঞ্জ করিনি, কাজে লেগে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাই কাজটা শেষ করে তারপর কাপড় চেঞ্জ করব। ওইখান থেকে এসে এক জায়গায় যে গিয়েছিলাম, সেখান থেকে এসে তারপর বাসনগুলো ধুলাম। আর ইমার্জেন্সিতে যেতে হয়েছিল, তাই বাসনগুলো না ধুয়ে গিয়েছিলাম। এসে বাসন ধুয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। মা সবজিগুলো কেটে রেখেছিল। এখানে পটল আলুর তরকারি করব, তার জন্য পটল আলুর তরকারি, আলুটা আগে ভেজে নিচ্ছি। তার আগে আমি পটলটাকেও ভেজে তুলে রেখেছিলাম। এখানে পুরনটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে তারপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলে অনেক ছিটে, তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি, তারপরেও ছিটেছে অনেক। তারপর এখানে রেগুলার মশলা জিরে, ধনে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে আমি ভাতের সসপ্যানটা উল্টিয়ে রেখেছি ভাতের ফ্যান ঝরার জন্য। আর মগজ আর কাজু বেটে নিয়ে এসেছি।
এখন করে নিচ্ছি কাঁচা টমেটোর ঝাল চাটনি। কাঁচা টমেটোর ঝাল চাটনি খেতে অনেকই ভালো লাগে। গরম দিনে একটু টক খেলে দুপুরে খাওয়াটা জমে যায়। তো এখানে চাটনি করে নিয়েছি। তো এখন লাঞ্চ মেনুটা দেখাচ্ছি। লাঞ্চ মেনুতে ছিল টক কাঁচা টমেটোর চাটনি, ডাল আর পটল আলুর তরকারি আর ভেন্ডি আলু ভাজা। আজকের লাঞ্চ মেনুতে সেটাই ছিল। তারপর সবাইকে খেতে দিয়ে আমারও থালটা বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে মধ্যে রুমে ফ্যানের নিচে বসে খেয়ে নিচ্ছি, কারণ গরম দিয়েছিল কালকে প্রচণ্ড পরিমাণে। তাই আর রান্নাঘরে খেলাম না। আর মা কারি পাতাও বেটেছিল অল্প, সেটাও নিয়ে নিচ্ছি। আমার বাটাবাটি খেতে ভালোই লাগে, আগেও একদিন বলেছিলাম একটা ভিডিওতে। তারপর সোজা চলে আসলাম সন্ধ্যার সময়। চা আর এখানে ঝাল সুজি বানানো হয়েছিল। আর আমাদের ঘরে সারাক্ষণ নিউজ চ্যানেলে একটা চালানোই থাকে, কেউ দেখুক আর না দেখুক এটা চালিয়ে রেখে দেয়। তার জন্য আমার ভিডিও করাতে অনেকই কষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।